এটা দেখে বোঝার উপায় আছে? এটা যে আমড়ার আচার, এটা হয়ে গেছে লাউ ঘটা। নানু বাড়িতে খালাম্মা নিয়ে আসছিল বেড়াইতে। সেই কিশোরগঞ্জ থেকে ১ বস্তা নিয়ে আসছিল তার নিজের গাছের আমড়া। আমি যাইতে যাইতে ভাগে যেয়ে পাইছি ১০-১৫টা। সেইখান থেকে খেটে ছিল আবার হচ্ছে ৭-৮টা। পরে এগুলারই আচার দিলাম। সে আমের সিজন আর জলপাইয়ের সিজনে আচার দিছিলাম। পাঁচফোড়ন ঘরে নাই, কই যে রাখছি খুঁজতে খুঁজতে পাইলামই না। অবশেষে পাঁচফোড়ন ছাড়াই আচারটা দিলাম। এই প্রথম আমি আমড়ার আচার দিলাম। কিন্তু যারা আচার বানানোতে পটু তারা দেখলেই বুঝতে পারবে যে আমি এখানে একটা ভুল করছি। ভুলটা হচ্ছে আমড়া কাটার সিস্টেম। একদম চিকন চিকন পাতলা করে কাটা দরকার ছিল, আর না হয়তো ছেঁচে নেওয়ার দরকার ছিল। জাল করতে করতে পাগল হয়ে গেছে, আর কি কলে। পরে শেষে কি করব, চুলা বন্ধ করে ঠান্ডা করে নিয়ে এগুলারে ছোট একটা পুতার সাহায্যে গুঁড়া গুঁড়া করে তারপর এরকম করছি। পরে একটু লাইনে আসছে আচারটা। আচারে ভুল করি আর যাই করি, মাঝখানে নামাই নিয়ে ছেঁচি আর আগে ছেঁচি। শেষে কিন্তু আচারটা ভালোই হয়েছে আর খাইতেও মজা হয়েছে। মজা হয়েছে ঠিক আছে, তারপর আমার কাছে আচারের চাইতে কাঁচা আমড়াটাই ভালো লাগছে। আমার কাছে মনে হয় আমরা আচারের চাইতে কাঁচা খাওয়াই ভালো। ৭-৮টা আমড়া দিয়ে প্রায় ১ কেজি আচার বানাই নিচ্ছি, ১ বয়াম ভর্তি।